আজকের ভিডিওতে মিজানের পাল্লা ভারী করার চমৎকার 10টি আমল সম্পর্কে কথা বলবো। আমলগুলো খুবই ছোট্ট, কিন্তু এর ফজিলত অনেক অনেক বেশি। প্রিয় দর্শক, কোনো ব্যক্তি যদি আল্লাহ তাআলার ফরজ বিধান পালন করার পাশাপাশি এই ছোট্ট আমলগুলো করতে পারে, মৃত্যুর সাথে সাথে সে ব্যক্তির জান্নাতে প্রবেশ করা নিশ্চিত ইনশাআল্লাহ। সুপ্রিয় ইসলামের আলোর দর্শক মণ্ডলী, আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি। তাহলে চলুন মূল ভিডিও শুরু করা যাক। মুমিন মুসলমানের জন্য 10টি আমলের গুরুত্ব অনেক বেশি, যে আমলগুলোর বিনিময়ে মহান আল্লাহ তাআলা মুমিন বান্দার আমলনামায় অগণিত সওয়াব দান করবেন। মিজানের পাল্লায় তা হবে 7 আসমান ও 7 জমিনের চেয়ে বেশি ওজন। সুবহানাল্লাহ। হাদিসের একাধিক বর্ণনায় উঠে আসা চমৎকার সেই 10টি আমল হলো: নম্বর 1, সকাল সন্ধ্যায় আল্লাহ তাআলাকে স্মরণ করা, অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি সকাল সন্ধ্যায় লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করবে, তার আমলনামার পাল্লা 7 আসমান ও 7 জমিনের চেয়েও ভারী হবে। আল্লাহু আকবার। তার জন্য জান্নাত হবে সুনিশ্চিত। হাদিসে এসেছে, হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর নবী নূহ আলাইহিস সালাম মৃত্যুর সময় তার ছেলেকে এ বলে ওসিয়ত করেছেন যে 2টি জিনিসের আমল করবে আর 2টি জিনিস থেকে বিরত থাকবে। আমলের আদেশ ছিল লা ইলাহা ইল্লাল্লাহ এর জিকির করা। মনে রেখো, যদি 7 আসমান ও 7 জমিন এক পাল্লায় রাখা হয় আর অপর পাল্লায় লা ইলাহা ইল্লাল্লাহ রাখা হয়, তবে লা ইলাহা ইল্লাল্লাহ এর পাল্লা ভারী হবে। সুবহানাল্লাহ। যদি 7 আসমান ও 7 জমিন একটি অবিচ্ছেদ্য গোলাকার বৃত্ত হতো, তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ ও সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সবকিছুকে চূর্ণ বিচূর্ণ করে ফেলতো। ইহা প্রতিটি জিনিসের দোয়া এবং এর মাধ্যমেই সৃষ্টিরাজি রুজি পেয়ে থাকে। আল্লাহু আকবার। আর তোমাকে নিষেধ করে শিরক ও অহংকার থেকে। হাদিসটি এসেছে মুসনাদ আহমদ, বুখারী শরীফ, আদাবুল মুফরাদ। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন আল্লাহ তাআলা বলবেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সৃষ্টির মধ্য থেকে আপনার উম্মতের এমন ব্যক্তিকে জান্নাতে প্রবেশ করান যে ব্যক্তি একদিন হলেও ইখলাসের সঙ্গে এ সাক্ষ্য দিয়েছে যে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, এবং সে এর উপর মৃত্যুবরণ করেছে। মুসনাদে আহমদ। প্রিয় দর্শক, 10টি আমলের মধ্যে এই হলো প্রথম নম্বর আমল, অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করা। দ্বিতীয় নম্বর আমলটি হলো সব সময় আলহামদুলিল্লাহ বলা। সুখের খবর কিংবা দুঃখের খবর, আনন্দের খবর কিংবা বিপদের খবর, যে কোনো সংবাদেই সব সময় আলহামদুলিল্লাহ তথা সব প্রশংসা মহান আল্লাহর জন্য বলা। আর তাতে বান্দার আমলের পাল্লা 7 আসমান ও 7 জমিন থেকেও বেশি ভারী হবে ইনশাআল্লাহ, আর তা হবে জান্নাত লাভের মাধ্যম। সুবহানাল্লাহ। হাদিসে এসেছে, হযরত জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সর্বোত্তম জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ এবং সর্বোত্তম দোয়া হলো আলহামদুলিল্লাহ। হাদিসটি এসেছে তিরমিজি, ইবনে মাজাহ, নাসাই, ইবনে হিব্বান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক বেদুইন এসে বললেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাকে কোনো একটি ভালো কাজ শিখিয়ে দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তার হাত ধরে এই শব্দগুলো শিখিয়ে দিলেন, আর সেই শব্দগুলো হলো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। লোকটির হাত ধরে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই শব্দগুলো বেশি বেশি পড়বে। লোকটি একথা শুনে চলে গেলেন। কিছু দূর যাওয়ার পর লোকটি আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে ফিরে আসলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন মুচকি হেসে বললেন, লোকটি কি যেন চিন্তা করছে। ফিরে এসে লোকটি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। আপনি যে বাক্যগুলো আমাকে শিখালেন, এই বাক্যগুলো তো আল্লাহর জন্য, কিন্তু আমার জন্য কি? এগুলো বললে আমি কি পাবো? প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বললেন, তুমি যখন বলবে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, তখন প্রতিটি শব্দের উত্তরে আল্লাহ তাআলা বলবেন, তুমি সত্য বলেছ,
তারপর জিকিরকারী আল্লাহর কাছে নিজের যেসব চাহিদা তুলে ধরবে আল্লাহ তাআলা তাই কবুল করে নিবেন। সুবহানাল্লাহ। যেমন বান্দা যখন বলবে আল্লাহুম্মা গফিরলি, হে আল্লাহ আমাকে মাফ করে দিন, তখন আল্লাহ তাআলা বলবেন তোমাকে মাফ করে দিলাম। বান্দা যখন বলবে আল্লাহুম্মা রহামনি, হে আল্লাহ আপনি আমাকে রহম করুন, তখন আল্লাহ তাআলা বলবেন ইতিমধ্যে তোমার প্রতি রহম করেছি। বান্দা যখন বলবে আল্লাহুম্মা রযুকনি, হে আল্লাহ আপনি আমাকে রিজিক দান করুন, আল্লাহ বলবেন তোমাকে ইতিমধ্যে রিজিক দান করেছি। বাইহাকি। 10টি আমলের মধ্যে এই গেল দ্বিতীয় নম্বর আমল, অর্থাৎ সব সময় আলহামদুলিল্লাহ বলা। তৃতীয় নম্বর আমলটি হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আজিম এর জিকির করা। হাদিসের বিখ্যাত গ্রন্থ বুখারীর শেষ হাদিসে এই জিকির সন্নিবেশিত করা হয়েছে। এই জিকিরের বর্ণনা হাদিসে পাকে এভাবে তুলে ধরা হয়েছে যে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুটি কালেমার বাণী রয়েছে যেগুলো দয়াময় আল্লাহর কাছে অতি প্রিয়, উচ্চারণে খুবই সহজ আর আমলের পাল্লায় অত্যন্ত ভারী। বাণী দুটি হচ্ছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আজিম। অর্থাৎ আমরা আল্লাহ তাআলার প্রশংসা সহ তার পবিত্রতা ঘোষণা করছি। মহান আল্লাহ তাআলা অতি পবিত্র। বুখারী শরীফ। চতুর্থ নম্বর আমল হলো সৎ চরিত্রবান হওয়া। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে গুণ বর্ণনায় কোরআনুল কারীমে আল্লাহ তাআলা আয়াত নাজিল করেছেন তা হলো সৎ চরিত্রবান বা মহান চরিত্র, যে চরিত্রে থাকবে না কোনো গুনাহের চিন্তা। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে মহান আল্লাহ তাআলা ঘোষণা দেন, আর নিশ্চয়ই আপনি মহান চরিত্রের অধিকারী। কিয়ামতের ময়দানে এই উত্তম চরিত্রের লোকদের আমলনামা হবে 7 আসমান ও 7 জমিনের চেয়ে ভারী। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এই সৎ চরিত্রের সংক্ষিপ্ত পরিচয় হলো হালাল গ্রহণ করা, হারাম বর্জন করা, আর নিজ পরিবারের স্ত্রী, সন্তান, বাবা মা ও ভাই বোনের সঙ্গে উত্তম উদার ব্যবহার করা। 10টি আমলের মধ্যে এই গেল চতুর্থ নম্বর আমল। পঞ্চম নম্বর আমলটি হলো নাবালক সন্তানের মৃত্যুতে ধৈর্য ধারণ করা। অল্প বয়সে মৃত্যুবরণকারী সব শিশুই তার মা বাবা ও আত্মীয় স্বজনের জন্য হবে নাজাতের উসিলা, পরকালে আরাম লাভের অনুষঙ্গ এবং সুপারিশকারী, আর দুনিয়াতেও হবে সুখ ও সম্পদের অধিকারী। এ কারণে নাবালক সন্তানের মৃত্যুতে দোয়া করতে বলেছেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 6 নম্বর আমলটি হলো অন্যের জন্য দোয়া করা। নিজের জন্য দোয়া করার পর যারা মুমিন মুসলমান নারী পুরুষের জন্য এভাবে দোয়া করে আল্লাহুম্মা গফির লিল মুমিনিনা ওয়াল মুমিনাত। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও মুমিন মুসলমানের জন্য দোয়া করতে এভাবে নির্দেশ দিয়েছেন, আস্তাগফিরুল্লি জামবিকা লিল মুমিনিনা ওয়াল মুমিনাত। হে রাসূল, আপনি ক্ষমা প্রার্থনা করুন আপনার নিজের জন্য এবং মুমিন পুরুষ ও নারীদের জন্য। সূরা মুহাম্মদ আয়াত নম্বর 19। 7 নম্বর আমলটি হলো কেউ মারা গেলে জানাজায় অংশগ্রহণ করা। জানাজায় অংশগ্রহণে রয়েছে অনেক সওয়াব ও কল্যাণ। হাদিসের বর্ণনায় উঠে এসেছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, নিশ্চয়ই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোনো মৃত মুসলিম ব্যক্তির জানাজায় ঈমানের সঙ্গে সওয়াবের আশায় শরীক হয় এবং জানাজাও দাফন পর্যন্ত থাকে, ওই ব্যক্তি 2 কেরাত নেকি পাবে। সুবহানাল্লাহ। আর প্রতি কেরাত হচ্ছে উহুদ পাহাড়ের সমান। আর যে জানাজা পড়ে দাফনের আগে ফিরে যাবে সে 1 কেরাত নেকি নিয়ে বাড়ি ফিরবে। বুখারী শরীফ, মুসলিম শরীফ। 8 নম্বর আমলটি হচ্ছে দান সদকা করা। দান সদকা করা একটি খেজুর কিংবা একটি খেজুরের গাছ হলেও হাদিসে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খেজুরের একটি অংশ দান করে হলেও তোমরা জাহান্নামের আগুন থেকে বেঁচে থাকার চেষ্টা করো। বুখারী ও মুসলিম শরীফ। প্রিয় দর্শক, 10টি আমলের মধ্যে 8 নম্বরে হলো দান সদকা করা। 9 নম্বর আমলটি হলো রাগ না করা। দুনিয়ার স্বার্থের ঊর্ধ্বে উঠে নিজেদের রাগ থেকে বিরত থাকা। এ রাগ করা হবে মহান আল্লাহর জন্য, দুনিয়ার কোনো স্বার্থে নয়। তবেই এ রাগ পরকালের আমলনামায় কয়েক গুণ ভারী হবে। আমরা সবাই এই দুনিয়াতে অল্প সময় কিছুদিনের জন্য এসেছি। আমাদের আসল ঠিকানা দুনিয়া নয়, বরঞ্চ আখিরাত। আর আখিরাতে আমাদের জন্য 2টি গন্তব্য নির্ধারিত আছে। 1 নম্বর জাহান্নাম, 2 নম্বর জান্নাত। প্রতিটি ঈমানদার মানুষের সবচেয়ে বড় স্বপ্ন হলো আল্লাহর রহমতে জান্নাত লাভ করা। কিন্তু প্রশ্ন হলো, জান্নাত পাওয়ার পথ কি খুব কঠিন? না, একদমই না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
আমাদের জন্য অনেক সহজ আমল রেখেছেন, যা করলে তার সন্তুষ্টি পাওয়া যায় এবং জান্নাত লাভ করা সহজ হয়ে যায়। আজকের এই ভিডিওটিতে আমরা জানব সেই সহজ কিছু আমলের কথা, যা আমাদের জীবনের নিয়মিত করলে ইনশাআল্লাহ জান্নাতের দরজা খুলে যাবে। নামাজের প্রতি যত্নশীল হওয়া। প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ আমলটি হলো 5 ওয়াক্ত নামাজ পড়া। রাসূলুল্লাহ বলেছেন, যে ব্যক্তি নিয়মিত 5 ওয়াক্ত নামাজ আদায় করে, আল্লাহ তার জন্য জান্নাতকে ওয়াজিব করে দেন। ভাবুন তো, দিনে মাত্র কয়েক মিনিট সময় দিলেই জান্নাতের নিশ্চয়তা পাওয়া যায়। তাই আমাদের জীবনের প্রথম আমল হওয়া উচিত নামাজকে সময় মতো পড়া। 2 নম্বর যে আমলটি করবেন, পিতা মাতার খেদমত করা। কুরআনে বারবার বলা হয়েছে, তোমরা আল্লাহর ইবাদত করো এবং তার সাথে সাথে কাউকে শরিক করো না, আর পিতামাতার সাথে সদ্ব্যবহার করো। সূরা নিসা আয়াত নম্বর 36। একজন মানুষের জন্য সবচেয়ে বড় জান্নাতের দরজা হলো তার মা বাবা। তাদের খেদমত করা, তাদের সন্তুষ্টি অর্জন করা জান্নাতের সহজ পথ। রাসূলুল্লাহ বলেছেন, পিতা মাতা যার জীবিত আছে অথচ সে তাদের সেবা করে জান্নাত যেতে পারল না, সে সত্যিই ধ্বংস হলো। 3 নম্বর, সালাম দেওয়া ও সুন্দর আচরণ করা। রাসূলুল্লাহ বলেছেন, তোমরা জান্নাতে প্রবেশ করতে পারবে না যতক্ষণ না ঈমান আনবে, আর ঈমান সম্পূর্ণ হবে না যতক্ষণ না একে অপরকে ভালোবাসবে। তোমাদের জানিয়ে দিই কি করলে একে অপরকে ভালোবাসবে। নিজেদের মাঝে সালাম প্রচলন করো। মুসলিম হাদিস। শুধু একটি আসসালামু আলাইকুম বলাও জান্নাতের আমল। কত সহজ, তাই না? 4 নম্বর যে আমলটি করবেন, ছোট ছোট দোয়া ও জিকির। অল্প সময়ে বিশাল সওয়াব পাওয়া যায় কিছু দোয়া ও জিকিরের মাধ্যমে, যেমন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলা। সকালে ও বিকেলে মাসনুন দোয়া পড়ে রাসূলুল্লাহ বলেছেন, যে ব্যক্তি প্রতিদিন 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদি বলবে, তার গুনাহ সমুদ্রের ফেনার মতো হলেও ক্ষমা করা হবে। বুখারী মুসলিম। 5 নম্বর যে আমলটি করবেন, বেশি বেশি কুরআন তেলাওয়াত করা। কুরআন হলো জান্নাতের পথ প্রদর্শক। রাসূলুল্লাহ বলেছেন, কুরআন পড়ো, কারণ এটি কিয়ামতের দিন তার পাঠককে সুপারিশ করবেন। শুধু একটি আয়াত পড়লেই সওয়াব হয়, আর প্রতিটি অক্ষরের বিনিময়ে 10টি নেকি। এভাবেই সহজেই জান্নাতের সওয়াব জমা হয়। 6 নম্বর যে আমলটি করবেন, দান সদকা করা। যদিও দান সদকা করার সামর্থ্য বেশি না থাকায়, তবুও ছোট ছোট দান করা জান্নাতের পথ। রাসূলুল্লাহ বলেছেন, আগুন থেকে বাঁচো, খেজুরের একটু টুকরো দান করে হলেও। 1 গ্লাস পানি খাওয়ানো, ক্ষুধার্তকে খাবার দেওয়া, এসব কাজ আল্লাহর নিকট অনেক প্রিয়। 7 নম্বর যে আমলটি করবেন, রাগ নিয়ন্ত্রণ করা। রাসূলুল্লাহ বলেছেন, যে ব্যক্তি রাগ দমন করে রাখবে অথচ সে তা প্রকাশ করার ক্ষমতা রাখে, আল্লাহ তাকে কিয়ামতের দিন সমস্ত সৃষ্টির সামনে ডেকে জান্নাত থেকে হুরদের সাথে বিয়ে দিবেন। সুবহানাল্লাহ। রাগ নিয়ন্ত্রণ করা কঠিন হলেও এটি জান্নাতের একটি সহজ পথ। 8 নম্বর যে দোয়াটি করবেন, দোয়া করা। আল্লাহ নিজেই বলেছেন, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের দোয়া কবুল করব। সূরা গাফির আয়াত নম্বর 60। দোয়া শুধু সমস্যার সমাধান নয়, বরঞ্চ জান্নাতের আমল। প্রতিদিন সকালে বিকালে নামাজের পর
একাকী সময়ে দোয়া করা আমাদের অভ্যাসে পরিণত করা উচিত। 9 নম্বর যে আমলটি করবেন, দুনিয়ার প্রতি আসক্ত কমানো। রাসূল ইসলাম বলেছেন, দুনিয়ার প্রতি অনাসক্ত হও, আল্লাহ তোমাকে ভালোবাসবেন। আর মানুষ যা কিছু আছে তার প্রতি লাভ করো না, মানুষ তোমাকে ভালোবাসবে। যে ব্যক্তি দুনিয়ার লোভ থেকে মুক্ত হয়ে আল্লাহর পথে চলে তার জন্য জান্নাত সহজ হয়ে যায়। 10 নম্বর যে আমলটি করবেন, সুন্নাহ অনুসরণ করা। রাসূল ইসলামের জীবন ছিল জান্নাতের সবচেয়ে সুন্দর রাহবার। তিনি বলেছেন, আমার উম্মতের সবাই জান্নাতে প্রবেশ করবে, শুধু যে অস্বীকার করবে সে ছাড়া। সাহাবারা জিজ্ঞাসা করলেন, কে অস্বীকার করবে? তিনি বললেন, যে আমাকে মান্য করবে না সেই অস্বীকারী। রাসূল ইসলাম সুন্নাহ মেনে চলা জান্নাতের সহজ রাস্তা। জান্নাত পাওয়া আসলে কঠিন কিছু নয়। প্রতিদিন অল্প কিছু সময় নামাজে, দোয়ায়, কুরআনে, দান সদকা ব্যয় করলে আল্লাহর রহমতে জান্নাত পাওয়া নিশ্চিত। আমরা যেন দুনিয়ার ব্যস্ততার মাঝে জান্নাতের সহজ আমলগুলো ভুলে না যাই। আজ থেকেই শুরু করি। নামাজের যত্ন, পিতামাতার সেবা, সালাম প্রচলন, দোয়া, জিকির আর সামান্য কিছু দান। আল্লাহ আমাদের সবাইকে জান্নাতুল